আর বন্ধুরা, আমি এখানে এসে বসে আছি। কর্তা, বাচ্চা আর শাশুড়ি মা গেছেন ভেতরে। এবার এত ভিড় না, কি বলবো, ভিড়টা শুধু একবার দেখুন আপনারা। ওটা জুতো রাখার লাইন, এর জন্য আমাদের জুতো আমি নিয়ে এখানে বসে আছি। এত লাইন কে দেবে? বিশাল লাইন, বিশাল লাইন, বিশাল লাইন পড়েছে। আমি মানে গরমের মধ্যে কি বলবো আর, উফ, পারা যাচ্ছে না। তবে আজকে আমার স্নান হয়নি জানেন, গিয়ে করব, কি করব। ওখানে ইস্যুতে অনেক খাবারের জায়গায় তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, এসে এত টায়ার্ড হয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। এখন এখানে এসে তারপরে বাড়িতে গিয়ে স্নান টান করবো, হোটেলে গিয়ে আর কি, হোটেলে ফিরে। আর বন্ধুরা কি বলবো, কি গরম লাগছে, তার জন্য স্নান হয়নি বলে মনে হয় গরম লাগছে। উফ, এবার স্নান টান সেরে আর কি রেডি হয়ে থাকবো, পরিষ্কার হয়ে থাকবো। কালকে উঠে আবার সকালবেলা স্নান সেরে নেবো, ব্যাস। স্নান না করে থাকা যায় না, করিনি এখনো পর্যন্ত। উফ, কি গরম। আর বন্ধুরা কি বলবো, ঈশাদয়নে খেতে গেছি প্রসাদ আর কি। তো আমি ভিডিও করছিলাম আপনাদের দেখাবো বলে, ও মা, ওখানকার যে প্রভুরা ডিলিট করুন ডিলিট করুন বলে আমাকে দিয়ে ডিলিট করিয়ে দিল জানেন। শুধু তাই না, রিসাইকেল বিন থেকেও ডিলিট করিয়ে দিল, যাতে কোনো মতেই না আপনাদেরকে দেখাতে পারি। তবু আমি লুকোচুপি আপনাদের জন্য একটু শর্ট করে, মানে 9 সেকেন্ডের একটা শর্ট তুলেছি, সেটা দিয়ে দিয়েছি। দেখুন খাবারের 10 রকমের আইটেম বলে দিচ্ছি। একটা থালি, বড় একটা থালি, সেই থালির মধ্যে রুটি, একদম মানে তুলোর মতো মজা, তুলোর মতো নরম রুটি, তার সাথে রাইস দিচ্ছে একদম সরু চালের, রাইস, তার সাথে আলু পটলের দম, তারপরে হচ্ছে ডালের সাথে বেগুনি, পাঁপড় ভাজা, স্যালাড, তারপরে হচ্ছে লেবু, গাজর, স্যালাড দিয়েছে। আচ্ছা, এবার দিচ্ছে ডাল, তারপরে দিচ্ছে আলু পটলের তরকারি, তারপরে দিচ্ছে এঁচোড়ের দম। ওটা আলু পটলের দমই বলা যায়, বেশ মানে কাজু বাদাম দিয়ে ফিয়ে মনে হয়, এত সুস্বাদু। আচ্ছা, ওই থালাটা 150 টাকা করে, বাট এটা যদি বাইরে খেতে যাই না, ওটা 450-500 টাকা নেবে, যা খাবারের কোয়ালিটি। আচ্ছা, এর সাথে সাথে দিচ্ছে পনিরের সবজিটা আপনি যত খুশি খেতে পারেন, মানে যত খুশি আপনি পনির নিতে পারেন। পনিরের সবজিটা মানে শুধুমাত্র অল্প আলু, পনির ভর্তি, গিজগিজ করছে। আর তার সাথে হচ্ছে মানে কড়াইশুঁটি, পনির আর কড়াইশুঁটি, আলু, পনির দিয়ে যে তরকারিটা না, ফ্যাবুলাস, দারুণ খেতে। আচ্ছা, তার সাথে দিচ্ছে কী বললাম, আলু পটলের তরকারি, এঁচোড়ের ডালনা। এঁচোড়টা না খুব নরম আর ছোটো ছোটো, মানে পিসগুলো তুলোর মতন একদম, কি টেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এই আর কি, ও এত বড় বড় গোলাপ জামুন, এই এত বড়, মানে এত বড় আর মাখনের মতন। আচ্ছা, তার সাথে পাঁপড় আছে, চাটনি, আমসত্ত্বের চাটনি, মানে একদম মানে কি টেস্ট, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। এটা 150 টাকা করে প্লেট, কিন্তু তার যে কোয়ালিটির খাবার, মানে আপনারা এসে একবার মায়াপুরে এই ঈশাদয়ন ভবনে আপনারা আসুন। হ্যাঁ, গদা ভবনও আছে, অনেক কিছুই আছে, বাট ঈশাদয়নে আপনারা আসুন, এসে থাকুন, 1 দিন 2 দিন ঘুরুন, এখানকার খাবারটা খান।
না আমি বলছি এরপর আপনারা কোথাও যাবেন না, মানে এত সুন্দর। গত বছর এসেছি বলেই আবার এবছর আবার আসলাম, মানে ফ্যান্টাবুলাস, ফ্যাবুলাস, ফ্যান্টাবুলাস, অপূর্ব। মানে কি বলবো আর কি। তো তার সাথে রুটি, ভাতও দিচ্ছে রুটিও দিচ্ছে, তার সাথে টোটাল যা গুনে দেখলাম 10 রকমের আইটেম। আচ্ছা, প্রথমে ভাত, ডাল, বেগুনি, পাঁপড় ভাজা, আলু পটলের দম, পনির, পনির আলু দম। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, আজকে অনেক সকালে উঠেছি, তো তাই বারবার হাই উঠছে। এবার ঘুমাবো, কিন্তু 5টার সময় আবার মন্দিরে যাব। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমি জানেন কত কষ্ট করে ভিডিওটা করছিলাম আপনাদেরকে দেখাবো বলে, কিন্তু আমাকে দিয়ে ডিলিট করিয়ে দিল প্রভুরা। বলো এখানে ভিডিও নট অ্যালাউড বলে আমাকে ডিলিট করিয়ে দিল। নয়তো টোটাল ভিডিওটা, খাবারের ভিডিওটা করে আমি দেখাতাম আপনাদের, না আমার খুব দেখাতে ইচ্ছা করছিল। খাবারটা এ ক্লাস, এত বড় সুন্দর থালা, তার মধ্যে না ফাইন ওই বানানা লিভ, মানে কলা গাছের যে পাতা, সেটা গোল করে কাটা, স্টিলের থালার মধ্যে ব্যানানা লিভস দিয়ে সুন্দর করে গোল করে কাটা, তার মধ্যে এরকম এরকম বাটি, 7-8 রকমের বাটি, সব স্টিলের বাটি করে 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 সব খাবার দিয়েছে। ডাল, আলু পটলের দম, তারপরে এঁচোড়ের দম, তারপরে পনির আলু সবজি, তারপরে পাঁপড় ভাজা, তারপরে পায়েস, তারপরে হচ্ছে গোলাপ জামুন, স্যালাড, রুটি, ভাত, মানে এত রকমের আইটেম দিয়ে সুন্দর করে। আর যতবার আপনি চাইবেন ততবার, শুধু গোলাপ জামুনটা ঘোরাচ্ছে না, বাদবাকি সবই তো ঘোরাচ্ছে দেখলাম। আর কি ঘোরাচ্ছে না, চাটনিটা মনে হয় ঘোরাচ্ছে না, চাটনি আর মিষ্টিটা আর পায়েস, এই 3টে, বাদবাকি সব দিচ্ছে। আপনি যত খুশি, মানে পনির তো শতবার, পনির তাতাই তো কিচ্ছু খায় না, তো যারা কিচ্ছু খায় না, কোনো আলু পটলের তরকারি খেলো না, কোনো খেলো না, কোনো কিচ্ছু না। ডাল দিয়ে আমি ভাতটা মাখলাম না, শুধু গিয়ে আগে গপ করে ওই বেগুনিটা খেলো, বেগুনিটা খেলো, আস্তে আস্তে পাঁপড় ভাজাটা খেলো, ব্যাস ওর খাওয়া হয়ে গেল। আর পনিরগুলো তুলে তুলে খেলো, ব্যাস। ওই ভাত মেখে রেখে ভাত খেলো না। এবার ঘুমাবো, কিন্তু 5টার সময় আবার মন্দিরে যাব। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমি জানেন কত কষ্ট করে ভিডিওটা করছিলাম আপনাদেরকে দেখাবো বলে, কিন্তু আমাকে দিয়ে ডিলিট করিয়ে দিল প্রভুরা। বলো এখানে ভিডিও নট অ্যালাউড বলে আমাকে ডিলিট করিয়ে দিল। নয়তো টোটাল ভিডিওটা, খাবারের ভিডিওটা করে আমি দেখাতাম আপনাদের, না আমার খুব দেখাতে ইচ্ছা করছিল। খাবারটা এ ক্লাস, এত বড় সুন্দর থালা, তার মধ্যে না ফাইন ওই বানানা লিভ, মানে কলা গাছের যে পাতা, সেটা গোল করে কাটা, স্টিলের থালার মধ্যে ব্যানানা লিভস দিয়ে সুন্দর করে গোল করে কাটা, তার মধ্যে এরকম এরকম বাটি, 7-8 রকমের বাটি, সব স্টিলের বাটি করে 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 সব খাবার দিয়েছে। ডাল, আলু পটলের দম, তারপরে এঁচোড়ের দম, তারপরে পনির আলু সবজি, তারপরে পাঁপড় ভাজা, তারপরে পায়েস, তারপরে হচ্ছে গোলাপ জামুন, স্যালাড, রুটি, ভাত, মানে এত রকমের আইটেম দিয়ে সুন্দর করে। আর যতবার আপনি চাইবেন ততবার, শুধু গোলাপ জামুনটা ঘোরাচ্ছে না, বাদবাকি সবই তো ঘোরাচ্ছে দেখলাম। আর কি ঘোরাচ্ছে না, চাটনিটা মনে হয় ঘোরাচ্ছে না, চাটনি আর মিষ্টিটা আর পায়েস, এই 3টে, বাদবাকি সব দিচ্ছে। আপনি যত খুশি, মানে পনির তো শতবার, পনির তাতাই তো কিচ্ছু খায় না, তো যারা কিচ্ছু খায় না, কোনো আলু পটলের তরকারি খেলো না, কোনো খেলো না, কোনো কিচ্ছু না। ডাল দিয়ে আমি ভাতটা মাখলাম না, শুধু গিয়ে আগে গপ করে ওই বেগুনিটা খেলো, বেগুনিটা খেলো, আস্তে আস্তে পাঁপড় ভাজাটা খেলো, ব্যাস ওর খাওয়া হয়ে গেল। আর পনিরগুলো তুলে তুলে খেলো, ব্যাস ওই ভাত মেখে রেখে ভাত খেলো না। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে কিশোরদয়নের, দেখুন খাবারের জায়গা, কিন্তু এখানে 1টার সময় না, কেটে